সাইজের একটা ছিল 20 টাকা চাইতেছে। লেবু যারা কিনে তারা হচ্ছে কোটিপতি। আর ইফতারি দিয়ে দেয়, ওই ইফতারি দিয়ে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো দোকান এবারে যেতেছি গা, ভাবলাম যে ব্লগটা এখান থেকে শুরু করি। তো ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকুন মেন রোডে যাওয়ার পরে কথা দিচ্ছে। তো গাইজ ওরে বাসায় রেখে চলে আসছি, আর আজকে একটু লেট হয় না। রমজান মাসের তো ধরেন আপনার দোকানদারি হয় ইফতারির পর থেকে, ইফতারের আগে দোকানদারি হয় না। তো এখন ধীরে ধীরে সুস্থ যাবো, আর বাসায় যাওয়ার পরে মানে এখন যাওয়ার পথে বুরিন্দা নেবো, আরও কিছু ইফতারি নেবো। আর ইফতারি বেশিরভাগ দেয় হচ্ছে আমাকে ফিটেক্সের লোকেরা আমাদের ইফতারি দিয়ে দেয়, ওই ইফতারি দিয়ে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। বুরিন্দা নিলাম 20 টাকা। গতকালকে বুরিন্দা নিয়েছিলাম, পুরাতন বুরিন্দা ছিল কিন্তু বলতে পারি নাই। আবার এখন লেবু কিনতে চাইছিলাম। বাংলাদেশের এমন একটা অবস্থা, রমজান আসলে প্রত্যেকটা দ্রব্যমূল্যের রেট বাড়বে। এই বিষয় নিয়ে ফানি ভিডিও আসতেছে ইনশাল্লাহ। রমজান মাসে সিন্ডিকেটের ব্যবসা ইনশাল্লাহ হতে পারে, সোমবারে আসবে, কালকে আসার সম্ভাবনা আছে। শুধু একটা ছেলের মানে বয়স নেওয়া হয়নি, ওই বয়সটা নিয়ে ফেললে আশা করি ভিডিওটা চলে আসবে ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন বেশি করে, যেন ফানি ভিডিওটা ভালোভাবে আপনাদের জন্য ক্রিয়েট করতে পারি। আর যত সুন্দরভাবে ফানি ভিডিও হবে তত সুন্দরভাবে আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা মজা নিতে পারেন। মেন রোড দিয়ে যাইতেছে, এই যে দোকান এখনও ঠিকঠাক করি নাই, সব কিছু এলোমেলো। মেন রোডে যাওয়ার পরে সব কিছু ঠিকঠাক, আর ওখানে যাওয়ার পরে ইফতারি করতে হবে। কারণ হচ্ছে আজকে প্রচুর পরিমাণে কষ্ট লাগতেছে। বুঝতেছি যে আজকে এতগুলো রোজার ভিতরে আজকে একটু রোজা আমার একটু হার্ট করতেছে, কেন যায় না বলতে পারবো না। আর গ্যাস্ট্রিকের প্রবলেমটা একটু বেশি ছিল। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে বাসা থেকে যাইতেছি। আর বেশি কিনা মোটামুটি ভালো হয়েছে, যতটুকু হওয়া আশা করছি ততটুকু হয়নি, তবু যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আর গাড়িটা একটু আপডেট করার জন্য চেষ্টা করতেছি ধীরে ধীরে। এই যে গাড়ির চতুর্পাশের কাপড়গুলো সবগুলো খুলে ফেলছি, এই যে দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছি, সবগুলো কাপড় খুলে ফেলছি। কারণ হচ্ছে কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, এবং মানুষের একটা খারাপ অভ্যাস হচ্ছে চুনটা খাওয়ার পরে কাপড়ের মধ্যে মুছে, পুরো কাপড়ের মধ্যে চুন মাখাই গেছে গা। তো কাপড়টা পুরোটা পরিষ্কার করতে হবে। তো ভারতের দোকানে যাওয়ার পরে কথা দিয়েছে, তো ভিডিওটি দেখতে থাকবে। বাসার থেকে যাইতেছি, আর যা বেচা কিনা হয়েছে তো আলহামদুলিল্লাহ। আর মাল নিয়েছি প্রায় 2900 টাকার মতো মাল নিয়েছি, আগে 200 টাকা বকেয়া ছিল। সব কিছু ক্লোজ করে বাসার দিকে যাইতেছি। গেলে একটু বর্তমানে ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ। এর মধ্যে আজকে বাইরে হবো না, ভালো লাগতেছে না, শরীর খুব খারাপ লাগতেছে। রোজা রয়েছে তো শুধুমাত্র একটি রোজা ভাঙছি, মিথ্যা বলে লাভ নেই। আর রোজা সবগুলোই আছে। ওই যেদিনকে পানি ভিডিও শ্যুট নিতে গেছি ওই দিন রোজাটা ভাঙছি, আর নাহলে রোজা ভাঙি না একটু। ইনশাল্লাহ পুরো সবগুলো রোজায় আছে। সমস্যাটা হচ্ছে শুধু নামাজ পড়া কম হয়, নামাজটা পড়তে হবে ইনশাল্লাহ। আর এখন ওরে চকলেট নিয়ে দিতে হবে। ও আমার দিকে টাকা রয়েছে, দোকান দেখাই দিয়েছে 2বার। আমি ওই দোকান থেকে ওরে চকলেট নিয়ে দিই নাই, এখন থেকে চকলেট নিয়ে দেবো। তো গাইজ আমার মতো কোটিপতি কেউ নাই। লেবু কিনছি একটা, এটার থেকে হালকা একটু বড় এক সাইজের একটা ছিল 20 টাকা চাইতেছে। লেবু যারা কিনে তারা হচ্ছে কোটিপতি। আর একটা ট্যাঙ্ক কিনছি, আর টমেটোটা লেবুর পাশাপাশি ফ্রিতে নিয়েছি, বলে নিয়েছি যে ইফতার করার জন্য বাড়িটা নিতেছি। কারণ হচ্ছে আমি বইলে খাইতেছি, হালাল করে খাইছি, চুরি করি নেই, কোনো কিছু করি নেই। তো এর সত্যি কথা এটা লেবুর কথা ভাবলে আমার ফানি ভিডিওতে লেবু আলাদেরকে এবং মানে কাঁচা সবজি তরকারিদেরকে যেভাবে করে ধুইছি, পুরো ভিডিও দেখার পরে বুঝবেন আপনারা। তো আশা করি ফানি ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, খুব ভালো লাগবে। একটু রাফ ব্যবহার করা হয়েছে, রাফ ব্যবহারটা করা হয়েছে যেন তাদের জীবনে শিক্ষা হয়। কারণ আমাদের বাঙালি যাতে শিক্ষা হয় না, রাফ ব্যবহার যখন করে মানুষ তখন শিখে একটা কিছু। তো গাইজ আজান দিয়েছে, আজকে 5 দিন বাসায় ইফতারি করতেছি। এই যে আলু সব আনছি, মুড়ি আমার ছিল না, মুড়ি আরেকজন থেকে আইনে নিয়েছি, আর বুরিন্দা নিয়েছি, সব কিছু মিলে